نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে খুব সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং তিনি যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার বাস্তবায়নে যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এমনকি আমাদেরকে সতর্ক করার জন্য তিনি যুগে যুগে কালে কালে নবী ও রাসূল প্রেরণ করেছেন। ফলে আমরা সকলেই তার প্রশংসা করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনি নিজের দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বকে পরিপূর্ণভাবে পালন করেছেন। ফলে আমরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পেরেছি, তার মনোনীত ধর্ম ইসলামকে জানতে পেরেছি। এই জন্য আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমার আলোচ্য বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের দাবি এবং তার পরিপন্থী আমল। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়ে সরাসরি তার সাথে সম্পৃক্ত যার উপরে আমাদের ঈমান নির্ভর করে, যে দরজা দিয়ে আমরা ইসলামে প্রবেশ করি সেই দরজার সাথে সম্পৃক্ত বিষয়টি। আমরা কালেমায়ে শাহাদাত পাঠ করে থাকি, সেখানে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তো প্রথম বাক্যে আমরা আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তারই ইবাদত করতে হবে এটা স্বীকার করে থাকি, এবং দ্বিতীয় বাক্যে আমরা এটা স্বীকার করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটাই হচ্ছে রিসালাত। তো এই রিসালাতের দাবি কি? এর যে আমরা সাক্ষ্য প্রদান করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তো এই রাসূল সত্যি যদি আমরা তাকে রাসূল বলে মেনে থাকি, তাহলে এর দাবি কি? যে দাবিগুলো পালন করলে এটা সত্যভাবে মানা হবে। সর্বপ্রথম আপনাদেরকে বলি যে আমরা যখনই তার রিসালাতের সাক্ষ্য প্রদান করি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তো এটার অর্থ হয় যে আমি জিহ্বা দ্বারা, বাক্য দ্বারা উচ্চারণ করে আমি স্বীকার করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, এবং অন্তর থেকে, হৃদয় থেকে সেটা মেনে নিতে হবে যে হ্যাঁ, তিনি বাস্তবে আল্লাহর রাসূল। তাহলে এই রিসালাতের অর্থে কয়েকটি বিষয় আসে। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করব, কারণ এর দাবি সমূহ যতক্ষণ পর্যন্ত আমরা পালন না করব, পরিপূর্ণভাবে আল্লাহর নবীর রিসালাতের সাক্ষ্য প্রদান করা হবে না। প্রথম বিষয় হচ্ছে যে আমি আপনি প্রকাশ্যভাবে, আভ্যন্তরীণভাবে, সার্বিক দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে স্বীকার করব। প্রকাশ্যভাবে অর্থাৎ আমি আপনি বলবো, উচ্চারণ করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। গোপনীয়ভাবে, আভ্যন্তরীণভাবে
যে হৃদয় থেকে আমরা সেটা মেনে নিব, এমনটা নয় যে ওপরে কিছু আছে আর হৃদয়ে অন্য কিছু আছে, এরকমটা বিষয় যেন না হয়। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ নবী যা আদেশ করেছেন সেটা অনুসরণ করা, সেটার অনুগত্য করা, এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন সেই নিষেধ থেকে বিরত থাকা। তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা যা কিছু ইবাদত করব সেই ইবাদত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে, কারণ তিনি রাসূল, তিনার উপরে দিন অবতীর্ণ হয়েছে, তিনিই বলেছেন আল্লাহ তাআলাকে আমরা কিভাবে সন্তুষ্ট করব, তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার দাসত্ব, তার ইবাদত কিভাবে করব। তো তার পদ্ধতিকে উপেক্ষা করে কখনো আল্লাহ তাআলার ইবাদত করা যায় না। তারপরে তার রিসালাতকে সকল মানুষের জন্য ভাবতে হবে, সকল মানব জাতি, জিন জাতি, তাদের জন্য সকলের আল্লাহর নবী রাসূল, তারপরে কোনো নবী রাসূল আসবে না। এটা সংক্ষিপ্ত ভাবে তার অর্থ বললাম আপনাদেরকে, যে আমরা যখনই আল্লাহর নবীর রিসালাতের সাক্ষ্য প্রদান করব তখন এই বিষয়গুলো যেন আমাদের মধ্যে থাকে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই অর্থগুলোকে একত্রিত করে বোঝা যায় যে আল্লাহর নবীর রিসালাতের সাক্ষ্য প্রদানে 4টি স্তর রয়েছে। কয়টি স্তর রয়েছে? 4টি স্তর। ভালো করে মন দিয়ে শুনবেন, কারণ এটা আমার আপনার ঈমানের বিষয়, এরই উপর আমাদের ঈমান নির্ভর করে। প্রথম স্তর হচ্ছে যে আমরা যার ব্যাপারে সাক্ষ্য প্রদান করি, যার ব্যাপারে বলি যে তিনি আল্লাহর রাসূল, তার ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। যার ব্যাপারে আমরা সাক্ষ্য প্রদান করি এটা সম্পর্কে জানতে হবে যে তিনি কে, তিনার চরিত্র কেমন ছিল, তিনার অবস্থান কি, তিনার অনুগত্য করা আমাদের কতটা জরুরি, এই ব্যাপারে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় স্তর হচ্ছে যে আমি আপনি যার ব্যাপারে সাক্ষ্য প্রদান করছি যে তিনি আল্লাহর রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা মুখে উচ্চারণ করতে হবে। যদিও কেউ না জানে, আপনি এমন জায়গায় বাস করছেন যে সেখানে কেউ নেই, সেখানেও আপনাকে উচ্চারিত করতে হবে, সেখানেও আপনাকে বলতে হবে মুখ দিয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যদিও কেউ না থাকে এটা উচ্চারণ করতে হবে। তৃতীয় স্তর হচ্ছে যে সেই বিষয়ে আপনি অন্যকে অবগত করাবেন, অন্য মানুষদেরকে বলবেন, তাদেরকে বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি আল্লাহর প্রেরিত দূত, তিনি আল্লাহর বার্তা মানবের নিকটে পৌঁছায়, তিনি আল্লাহর ধর্মের ব্যাখ্যা বিশ্লেষণ করে, তিনার পদ্ধতি অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে। এইভাবে আমার আপনার জন্য জরুরি হবে অন্যদেরকে অবগত করা। চতুর্থ স্তর হচ্ছে যে রিসালাতের যেটি বিষয় রয়েছে, যে বিষয়কে নিয়ে রিসালাত দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেটা অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। অর্থাৎ শরীয়ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শরীয়ত নাযিল করেছেন সেই অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই 4টি স্তর আমাদের মধ্যে যেন থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান পরিপূর্ণভাবে হবে, পরিপূর্ণভাবে মুসলিম হতে পারবো আমরা, নচেত আমরা মুসলিম সঠিক মতো হতে পারবো। তারপরে এই রিসালাত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত মুমিনদের জন্য, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে চায় তাদের জন্য একটি বড় নিয়ামত, বড় অবদান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির মধ্যে এমন এক ব্যক্তিকে চয়ন করেছেন, সুবহানাল্লাহ, তিনি সর্বজ্ঞানী, তিনি জানেন
যে এই রিসালাতের কে উপযুক্ত বেশি, এই রিসালাতের দায়িত্ব কে পালন করতে পারবে তিনি জানেন। আর এই জন্যই তিনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চয়ন করেছেন, যিনি মাখলুকের মধ্যে সর্বজ্ঞানী, যিনি মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যশীল, যিনি মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনকারী, সব দিক দিয়ে এগিয়ে। এই জন্য তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে চয়ন করেছেন। তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার রিসালাতের দায়িত্ব পালন করতে কোন রকমের ত্রুটি পিছপা হননি, পরিপূর্ণভাবে মানবের নিকটে পৌঁছে দিয়েছেন। তার ইতিহাস পড়ুন, তার জীবনী পড়ুন, বুঝতে পারবেন যে তিনি এই দায়িত্ব পালন করতে গিয়ে কতটা কষ্ট করেছেন, কতটা সহ্য করেছেন। সম্মানিত উপস্থিতিগণ, এটি আমাদের জন্য বড় নিয়ামত। যে রিসালাত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে মূলত এই দুনিয়া থেকে শিরক বিদআতকে উৎখাত করার জন্য, যেটি সবচেয়ে বড় অন্যায়, যে অন্যায়ের তুলনায় কোনো অন্যায় নেই। পৃথিবীর বড় যদি অন্যায় বলা হয় তাহলে সেটা হচ্ছে শিরক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা। অর্থাৎ এমন কাজ, যে কাজ আল্লাহর জন্য করা, সেই কাজটি আপনি অন্য কারোর জন্য যদি করেন তাহলে এটাই শিরক হবে। সম্মানিত উপস্থিতিগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, এখানে দুটি বিষয় নিহিত আছে, যেই দুটি বিষয় থেকে কোনো মুসলিমের জন্য জায়েজই হবে না সেই দুটি বিষয় থেকে উদাসীন থাকা। কোন মুসলিমের জন্য এই বাহানা, উযুর চলবে না যে আমি জানি না, আমি আলেম নয়, আমি জ্ঞানী নয়, আমি কোরআন হাদিস চর্চা করি না, ফলে এই উযুর পেশ করে যে আমরা পার হয়ে যাব, এটা সম্ভবই নয়। সে দুটি বিষয় কি? একটি বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত, আরেকটি বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাথে সম্পৃক্ত। দুটি বিষয়ের মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারছেন তো আমার কথা? দুটি বিষয়ের মধ্যে পার্থক্য আছে। এক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার সাথে, তার জাতের সাথে সম্পৃক্ত। আরেকটি বিষয় হচ্ছে তার রিসালাতের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যে দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা উনাকে দিয়েছেন। তাহলে দুটি বিষয়কে আমাদের সকলকে ভালোভাবে বুঝতে হবে। তা আসল প্রথম বিষয়টি সংক্ষিপ্তভাবে আমরা জানি যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের কি ধারণা হওয়া উচিত। তিনি কে, তিনার যেটা মাকাম, যেটা স্থান, সেটাই দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটা ওনাকে সম্মানিত করেছেন ততটাই সম্মানিত করতে হবে, তার ঊর্ধ্বে তার নিচে করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন এক ব্যক্তি যিনি মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, ইহকালে এবং পরকালে। ইহকালেও সম্মানিত এবং পরকালেও সবচেয়ে বেশি সম্মানিত। ইহকালে সম্মানের দিক অনেক রয়েছে, যে তিনি শেষ রাসূল, তিনি আফজালুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, এবং আখিরাতে তিনাকে শাফাআতের উযমা দেওয়া হয়েছে যে তিনি সর্বপ্রথম সুপারিশ করবেন। কিন্তু মনে রাখবেন যে এই রাসূলের মধ্যে প্রভুত্বের কোনো বিশেষত্ব নেই, রুবুবিয়তের কোনো বিশেষত্ব নেই, যার জন্য রাসূলের ইবাদত করা যাবে। রাসূল তিনি সম্মানিত কিন্তু তার ইবাদত করা যাবে না। রাসূল তিনি সম্মানিত কিন্তু তিনিও একজন বান্দা, তিনিও স্রষ্টার ইবাদত করেন, অতএব তার ইবাদত করা যাবে না। বড় দুঃখের সাথে বলতে হয় যে আজকে আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা মুহাম্মদের ইবাদত করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি না, মুহাম্মদের ইবাদত করা যাবে না। তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর মাখলুক, তিনি আল্লাহর সৃষ্টি, তিনাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন।
তার মানে এটা নয় যে আমরা তার ইবাদত করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সম্মানিত, তিনাকে ওই জায়গায় রাখতে হবে, তিনার অনুগত্য করতে হবে, কিন্তু তার ইবাদত করা যাবে না। কারণ যে কারণে আমরা রবের ইবাদত করে থাকি, যে কারণে আমরা আল্লাহর ইবাদত করে থাকি, সেই কারণগুলোর মধ্যে কোনো একটি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পাওয়া যায় না। বুঝতে পারছেন আমার কথা? এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। এই নীতিমালাগুলো যদি বুঝেন তাহলে আপনি নিজেও পথভ্রষ্ট হওয়া থেকে বেঁচে থাকবেন, অন্য ভাইদেরকে আপনি বুঝাতে পারবেন। আপনার পাশে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন এইসব বিষয়ে পথভ্রষ্ট হয়ে আছে, তাদেরকে বুঝাবেন। এখানে একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলে দিই, যে রাসূলের যদি ইবাদত না করা হয় তো অন্য কারো কি করে ইবাদত করা হতে পারে? যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি আফজালুল আম্বিয়া, যিনাকে সবচেয়ে বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত করেছেন, তার ইবাদত জায়েজ নয়, তার ইবাদত কখনো করা যেতে পারে না, তো তিনি ব্যতীত অন্য কারো কি করে ইবাদত করা যায়? কিন্তু বর্তমান সময়ে দেখেন, আমরা যার তার কাছে মাথা নত করি, যাকে তাকে সাজদা করি, যার তার জন্য আমরা মানত করি, যার তার জন্য আমরা জবাই করি, যেগুলো ইবাদত, যে ইবাদতগুলো একমাত্র আল্লাহর জন্য করা যায়। সম্মানিত উপস্থিতিগণ, কথা লম্বা হয়ে যাচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বান্দা ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে একাধিক আয়াতে এটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। যে বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপরে, এখানে বান্দা বলতে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা বলতে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাকেই বলা হয় যে বান্দেগী করে, যে দাসত্ব করে, যে গোলামি করে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও গোলামি করতেন, তিনিও দাসত্ব করতেন। কার? সেই মহান স্রষ্টা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বান্দা বলেছেন। আমরা যদি তাকে প্রভুর জায়গায় পৌঁছে দিই, রবের জায়গায় পৌঁছে দিই, এটা শিরক হবে না? এটা বড় অন্যায় হবে না? সম্মানিত উপস্থিতিগণ, দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন রাসূল ছিলেন। রাসূল হওয়ার ফলে তার উপরে ঈমান নিয়ে আসা, তার সম্মান বজায় রাখা, তার সহযোগিতা করা, তার সুন্নাহ বিরোধীদের তাদেরকে সঠিক উত্তর দেওয়া, কেউ যদি তার সম্মান হানি করতে চায় তাহলে তার প্রতিরোধ করা, এটা হচ্ছে জরুরি। কারণ তিনি রাসূল। তিনি কে? রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে এই দুটি বিষয় মনে থাকবে, আল্লাহর নবীর জাতের সাথে যেটা সম্পৃক্ত। এবার আসুন, তিনাকে যে রিসালাত দেওয়া হয়েছে, তিনাকে যে রাসূল বানানো হয়েছে, তার সাথে সম্পৃক্ত কয়েকটি বিষয় রয়েছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আমরা সেই রিসালাত সম্পর্কে এই ধারণা, এই আকীদা পোষণ করব যে তিনার রিসালাত সমস্ত মানব জাতির জন্য, সকল সৃষ্টির জন্য, সমস্ত জিন জাতির জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। যে হে নবী, আপনি বলে দিন যে আমি তোমাদের সকলের নিকটে রাসূল হয়ে প্রেরিত হয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আমি আপনাকে সারা বিশ্বের, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, রাসূল হিসাবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আরো অনেক দলিল আছে। তারপরে দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে তার রিসালাতের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে তিনার রিসালাত, তিনি যে রাসূল, তিনি সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী। তিনার পরে কোনো নবী আসবে না, তিনার পরে কোনো রাসূল আসবে না। এই আকীদা, এই ধারণা আমাদের সকলকে রাখতে হবে। যদি কোনো ব্যক্তি এই ধারণা রাখে যে রাসূলের পরে কোনো রাসূল আসবে, সে মুসলিম হতে পারে না, সে মুসলিমও হতে পারে না। এই জন্য দেখবেন রাসূলের পরে যতগুলো মিথ্যা নবী দাবি করেছে তারা পথভ্রষ্ট হয়েছে, এবং তাদের উপরে যারা ঈমান এনেছে তারাও পথভ্রষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে তারা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একাধিক হাদিসে বলেন, এবং স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে একাধিক আয়াতে বলেছেন। একটি আয়াতে বলেন আল্লাহ তাআলা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কারো বাবা নয়, তিনি আল্লাহর রাসূল, তিনি সর্বশেষ নবী, তিনি সর্বশেষ রাসূল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে এটা সুস্পষ্ট দলিল তার শেষ রাসূল হওয়ার এবং শেষ নবী হওয়ার। এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন যে লা নাবিয়্যা বা'দি, যে আমার পরে কোন নবী আসবে না। তৃতীয় বিষয় হচ্ছে তার রিসালাত সম্পর্কে এই দুটি বিষয় মনে রাখবেন। এবার আসুন যে তার দাবি কি। আমরা যে সাক্ষ্য প্রদান করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা বলতে গেলে, এই কথা স্বীকার করতে গেলে, এই কথা মেনে নিতে গেলে কি কি আমাদের আমল করতে হবে এবং তার দাবি কি হবে, এটা আমাদের বোঝা সকলের জন্য জরুরি। যতক্ষণ না এই বিষয়টি না বুঝতে পারবো ততক্ষণ আমাদের এই রিসালাতের সাক্ষ্য প্রদান পরিপূর্ণ হবে না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদের সাক্ষ্য প্রদান। কেউ যদি মুখে উচ্চারণ করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অথচ সে অন্য কারো ইবাদত করে, কোন কবরে গিয়ে সাজদা করে, কারো নামে জবাই করে, কারো নামে মানত করে, যেগুলো ইবাদত, যে ইবাদত গুলো একমাত্র আল্লাহর জন্য হওয়া দরকার, তাহলে তার এই লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে? সে মুসলিম হতে পারবে? পারবে না। অনুরূপ ভাবে আমরা যে এই সাক্ষ্য প্রদান করে থাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তো এটা বাস্তবায়ন করতে গিয়ে কয়েকটি জিনিসের খেয়াল রাখতে হবে। আর আমাদেরকে সকলকে মনে রাখতে হবে যে আমাদের এই দ্বীনে ইসলাম, পুরো ইসলামকেই এই কালেমা শাহাদাতকে কেন্দ্র করে দুটি নীতির উপরে নির্ভর করে। কটি নীতির উপরে? দুটি নীতির উপরে। ভালো করে মনে রাখবেন। প্রথম নীতি হচ্ছে যে আমরা যা কিছু ইবাদত করব সেই ইবাদত কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। এটা কোথা থেকে বের হয়েছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যে সাক্ষ্য প্রদান করে থাকি না যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অর্থাৎ ইবাদতের উপযুক্ত একমাত্র মহান আল্লাহ তাআলা, তারই ইবাদত করতে হবে, তাছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তার মানে ইখলাস, একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করতে হবে। দ্বিতীয় যেটা নীতি সেটা হচ্ছে যে ইবাদত কার পদ্ধতি অনুযায়ী করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কারণ তিনি রাসূল, শরীয়ত তার উপরে নাযিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার উপরে নাযিল হয়েছে। তিনি সবচেয়ে বেশি জানেন যে কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে ইবাদত করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হবেন। এই জন্য ইবাদত করতে হলে একমাত্র রাসূলের পদ্ধতিতে করতে হবে। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য ইবাদত করে কিন্তু নিজ ইচ্ছা মতো ইবাদত করে, রাসূলের পদ্ধতিকে উপেক্ষা করে সালাত পড়লো সে নিজের ইচ্ছা মতো, অথচ আল্লাহর নবী কি বলেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সালাত সেভাবে আদায় করো যেভাবে আমাকে পড়তে দেখেছো। একজন ব্যক্তি কোনো গুরুত্বই দিল না যে রাসূলের সালাত কেমন ছিল, রাসূলের নামাজ কেমন ছিল, সাহাবায়ে কেরাম রাসূলের সালাতের, রাসূলের নামাজের কিভাবে বিবরণ দিয়েছে, এটা উপেক্ষা করে সালাত আদায় করে, তার সালাত কবুল হবে? গ্রহণযোগ্য হবে? হবে না। এটা এইরকম প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে। তাহলে এই দুটি নীতির উপরে আমাদের ইসলাম নির্ভর করে, আর এই দুটি নীতি কালেমায়ে শাহাদাত থেকে বের হয়েছে। তো এখানে যে বিষয়টি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদানে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আদেশ করেছেন এবং যা কিছু থেকে নিষেধ করেছেন, তার সমস্ত আদেশকে পালন করা, অনুগত করা, বাস্তবায়ন করা এবং তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা। কারণ রাসূলের অনুসরণ আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ,
রাসূলকে ভালোবাসা মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করে, যে রাসূলের অনুগত্য করে, মূলত সে কার অনুসরণ করে? আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ করে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল যা তোমাদেরকে দেবে সেটা তোমরা নিয়ে নাও, সাদরে গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করবে সেটা থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত উপস্থিতিগণ, এটার উপরে সাহাবায়ে কেরাম অটল ছিলেন। সাহাবায়ে কেরামদের জীবনী পড়ুন, আপনি আশ্চর্য হবেন, অবাক হবেন যে তিনারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন। একটি হাদিস আপনাদের বলবো যাতে আমরা সেখান থেকে শিক্ষা অর্জন করি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লোক একসাথে বসেছিল। হাদিসটি লম্বা আছে, খুব সংক্ষিপ্ত ভাবে বলছি। তো একজন ব্যক্তি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকলে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করতাম, রাসূলের সাথে যুদ্ধ করতাম। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে হ্যাঁ, তুমি রাসূল যদি জীবিত থাকতো তাহলে অবশ্যই তুমি এটা করতে, কিন্তু শোনো, আমরা সেই আহজাব যুদ্ধে, খন্দকের যুদ্ধে জীবিত ছিলাম। সেই রাত্রে প্রচন্ড শীত ছিল, প্রচন্ড হাওয়া, কনকনে ঠান্ডা ছিল। সেই রাত্রে আল্লাহর নবী বলেন যে আছে এমন কোন মানুষ যে আমার শত্রুদের খবর দিবে, সেখানে গিয়ে তাদের অবস্থা জেনে আমাকে এসে খবর দিবে, সে কিয়ামতের দিনে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে, অথবা আমার মর্যাদায় সে অবস্থান করবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমাদের মধ্যে কেউ সাড়া দিল না। আবার আল্লাহর নবী একই কথা বললেন যে আছে কোন এমন মানুষ যে আমার শত্রুদের কথা আমাকে এসে বলবে, আর যে বলবে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। তারপরে কোন সাহাবী সাড়া দিল না, আল্লাহর নবীর এই কথার উত্তর দিল না। আবার আল্লাহর নবী একই প্রশ্ন করলেন যে আছে কোন এমন ব্যক্তি যে আমাকে আমার শত্রুদের ব্যাপারে খবর দিবে, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। তারপরেও কোন সাহাবী দাঁড়ালো না। শেষ পর্যায়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলছেন, হুযায়ফা তুমি দাঁড়াও, উঠো, তুমি যাও, তুমি গিয়ে শত্রুদের খবর আমাকে দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কনকনে ঠান্ডাতে, শীতে প্রবল হাওয়া চলছিল, যে হাওয়া অসহ্য ছিল। যেমন আল্লাহর নবী তার নাম নিলেন, তিনি বলছেন যখন তিনি আমার নাম নিলেন আমার দাঁড়াবার ছাড়া কোনো উপায় ছিল না, আমি দাঁড়ালাম এবং আল্লাহ রাসূলের হুকুমকে পালন করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেলাম। সেখান থেকে আমি বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে এত তীব্র হাওয়া চলছিল যে মনে হচ্ছে আমি হাওয়াতে চলছি, আর খুব শীত ছিল। তিনি যাওয়ার পরে শত্রুদের জায়গায় গিয়ে দেখছেন যে আবু সুফিয়ান, তখন তিনি কাফের ছিলেন, সে নিজের পিঠকে আগুন দিয়ে সেক দিচ্ছিলেন, শীতকাল ছিল। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পূর্বে বলেছিলেন যে দেখো, সেখানে গিয়ে আমার বিরুদ্ধে তাদেরকে উত্তেজিত করবে না। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আবু সুফিয়ানকে এই অবস্থায় দেখেন, তিনি ইচ্ছা করলেন যে একটি তীর নিয়ে তাকে তীর নিক্ষেপ করা, তাকে মারা। যেমন তিনি হাতে তীর নিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কথা স্মরণ পড়ে গেল যে আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর রাসূলের বিরুদ্ধে উত্তেজিত না করা। তিনি মারলেন না। দেখুন কিভাবে রাসূলের অনুসরণ করছেন, যে শত্রুকে মারার সুযোগ পাওয়ার পরেও রাসূলের যেহেতু ফরমান ছিল যে আল্লাহর নবীর বিরুদ্ধে তাদেরকে উত্তেজিত না করা, তিনি নিজের আবেগকে কন্ট্রোল করলেন, মানলেন না, এবং এত শীতেও তিনি আল্লাহর নবীর হুকুমকে পালন করার জন্য বের হয়ে গেছেন। এই ছিল সাহাবায়ে কেরাম। অনেক উদাহরণ রয়েছে,
অসংখ্য উদাহরণ রয়েছে, পুরো সাহাবায়ে কেরামদের জীবনে রয়েছে যে তারা কিভাবে এটা বাস্তবায়ন করেছেন। সম্মানিত উপস্থিতিগণ, দ্বিতীয় যেটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু খবর দিয়েছেন সেটা সত্যায়ন করতে হবে, সেটা সত্যায়ন সত্য বলে মেনে নিতে হবে। সেখানে কোনো রকমের দ্বিধা সংকোচ করা যাবে না, কোনো প্রকারে করা যাবে না। তার বাস্তব উদাহরণ যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন ব্যক্তি একটি গরুর উপরে সওয়ার ছিলেন। একজন ব্যক্তি একটি গরুর উপরে সওয়ার ছিলেন। সেই গরুটি হঠাৎ করে তার দিকে মনোযোগ দিয়ে বলে যে লাম উখলাক লিহাযা, যে আমি এই জন্য সৃষ্টি করা হয়নি, আমাকে এই জন্য সৃষ্টি করা হয়নি যে তুমি আমার উপরে সওয়ার হবে, আরোহণ করবে, বরং আমাকে সৃষ্টি করা হয়েছে চাষাবাদ করার জন্য। তখন আল্লাহ নবী কি বলেন জানেন? যে আমানতু বিহি, আমি তার উপরে ঈমান আনলাম, এবং তার উপরে আবু বকর ও উমর ঈমান এনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাক্ষ্য প্রদান যে আবু বকর ও উমর ঈমান এনেছে, অথচ আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই মজলিসে উপস্থিত ছিলেন না। আল্লাহ নবীর সাক্ষ্য প্রদান এটা স্পষ্ট দলিল দেয় যে আবু বকর ও উমর ও সাহাবায়ে কেরাম রাসূল যা বলতেন সবকিছুকে মেনে নিতেন। ওয়াকিয়া মেরাজের ঘটনা তার সুস্পষ্ট দলিল। সম্মানিত উপস্থিতিগণ, সময় অনেকটাই হয়ে গেছে, খুব দ্রুত আমি বলার চেষ্টা করছি। তারপরে তৃতীয় বিষয় হচ্ছে যে রাসূলের কথাকে আমরা সর্বোপরি প্রাধান্য দিই। সমস্ত মানুষের কথার উপরে রাসূলের কথাকে প্রাধান্য দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু আয়াত রয়েছে যে আয়াত থেকে এটা প্রমাণিত হয় যে তার রাসূলের কথাই শেষ কথা, রাসূলের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। কারণ তিনাকে সেইভাবে সম্মানিত করা হয়েছে। আর আমরা ইবাদত করতে গিয়ে বিশেষভাবে তার পদ্ধতি, তিনি যে দিক নির্দেশনা দিয়ে গেছেন কিভাবে ইবাদত করতে হবে সেটার আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জন্য মনে রাখবেন যে পৃথিবীতে অন্ধভাবে অনুসরণ করার যোগ্য যদি কোনো ব্যক্তি থাকে, কোনো ব্যক্তিত্ব থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো অন্ধভাবে অনুসরণ করা যাবে না। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যার নিকটে রাসূলের সুন্নাত সুস্পষ্ট হয়ে যাবে তার জন্য এটা জায়েজই হতে পারে না যে সে রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে কোন ইমামের কথাকে নেবে, কোন আলেমের কথাকে নেবে, কোন প্রিয় মানুষের কথাকে গ্রহণ করবে। এটা তার জন্য জায়েজ না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত ইমাম ছিলেন, যার মাসলাক অনুযায়ী মানুষ চলে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে রাসূলের কথা আমাদের নিকটে যখনই চলে আসবে সেটা মাথা নত করে মেনে নিতে হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনে কোন প্রকারের বিদআত, নতুন আমল করা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে মানার দাবি। আমি আপনি যদি বিদআত করি, নতুন আমল করি, যে আমলটি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যায়নি অথচ আমরা করি, এটিকে বিদআত বলা হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করে গেছেন, কোন প্রকারের ত্রুটি রাখেননি। এজন্য কারো অধিকার নেই যে আমরা নিজে থেকে কিছু নতুন পদ্ধতি তৈরি করে ইবাদত করব। তো তার দ্বীনে কোন প্রকারের বিদআত, নতুন আমল সৃষ্টি করা যাবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তার সম্মান রাখতে হবে। আপনাদেরকে কি বলবো, সময়ের কারণে বলতে পারছি না। সাহাবায়ে কেরাম তার কথার কি রূপ সম্মান রাখতেন। আল্লাহু আকবার। সূরাতুল হুজরাত পড়েন, সূরাতুল হুজরাতের যে প্রথম কয়েকটি আয়াত আছে তার আয়াতগুলো নাজিল হওয়ার কারণ পড়েন, বুঝতে পারবেন যে সাহাবায়ে কেরাম রাসূলের কথা কি সম্মান রাখতেন। যে যখন এই রাসূলের কথা চলে আসতেন নিজের আওয়াজকে, নিজের কণ্ঠস্বরকে নিচে করে নিতেন। এমনকি কোনো সাহাবীর স্বভাবগত আওয়াজ উঁচু ছিল, ফলে সে কান্না করতে আরম্ভ করে যে আয়াত নাজিল হলো, হয়তো আমি বরবাদ হয়ে গেলাম কারণ আমার আওয়াজ উঁচু। দেখেন কিভাবে তারা সম্মান বজায় রাখতো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাকিম বলে মানতে হবে, তার কথাকে সিদ্ধান্ত চূড়ান্ত মনে করতে হবে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে মানার
দাবি সমূহ, আরো অনেক কথা রয়েছে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিস্তারিত ভাবে আলোচনা করার প্রয়োজন রয়েছে। তারপরে যে কটি কথা আপনাদের নিকটে উপস্থাপন করা হলো, আশা করি আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা বুঝতে পেরেছেন, আপনারা এই আলোচনা দ্বারা উপকৃত হয়েছেন। অবশ্যই আপনারা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, এই বিষয় নিয়ে ভাববেন, সময় দিবেন, ইনশাআল্লাহ আপনার জন্য হক পথ সুস্পষ্ট হয়ে যাবে, আপনি সঠিক পথের সন্ধান পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে কালেমায়ে শাহাদাত যে দুটি কথার আমরা সাক্ষ্য প্রদান করি, সেই দুটি কথাকে যেন পুরোপুরি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আর ইসলামকে পরিপূর্ণভাবে আমরা যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। তো শেষে একটি ঘোষণা দেব, সেটি হচ্ছে যে আপনারা জানেন এই মালদ্বীপে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে এই দ্বীনি মাহফিলের আয়োজন করা হয়, আর এটা ইসলামিক মিনিস্ট্রির পক্ষ হতে এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়, নিছক কোরআন হাদিসের কথা বলা হয়। আপনাকে বলবো না, দাবি করবো না, আপনি ধারাবাহিকভাবে আসেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে কি কথা বলা হয়। শুধু কল আল্লাহ কল আর রাসূল, তাছাড়া অন্য কিছু কথা হয় না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই মজলিসে আসবেন, অন্যদেরকে দাওয়াত দিবেন। এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে ইসলামিক মিনিস্ট্রি আমাদের জন্য এই ব্যবস্থা করেছেন। তাদের কোনো উপকার নেই, বরং আমাদের উপকার আছে। তো অবশ্যই আপনারা এই বিষয়কে উপলব্ধি করবেন এবং গুরুত্ব দিবেন, মানুষকে দাওয়াত দিবেন এবং নিজে আগ্রহী হবেন। যেখানে শুনবেন যে এই শুক্রবার আলোচনা আছে, সে জায়গায় যাবেন। মানে খুব বড় জায়গা নয়, এক কোণা থেকে এক কোণায় যদি হয় তারপরেও যেতে পারবেন। আর শুক্রবার তো সকলের ছুটির দিন। তো আশা করি আপনারা গুরুত্ব দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।